নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মানবদেহের আরেক ট্যাবলেট দেখাবো। এই ট্যাবলেট মানবদেহে ব্যবহার করা হয় এবং মানব শরীরে কিন্তু ভীষণ পরিমাণে কাজে দেয়। তো এই ট্যাবলেটের ব্যবহার আপনার গাছকেও রাখবে চিরসবুজ, গাছের বৃদ্ধি হবে দ্রুততার সাথে, নতুন শিকড় গাছে গজাতে সাহায্য করবে। তার পাশাপাশি গাছের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ কিছুটা করে এবং সবচেয়ে বড় কথা, আমরা কাটিং থেকে যখন চারা লাগাই বা ধরুন কোনো গাছের ডাল কেটে সেটাকে প্রতিস্থাপন করেছি নতুনভাবে শিকড় বের করার জন্য, তো তখন মানে প্রতিস্থাপনের ঠিক 1 সপ্তাহ পরে আমরা যদি এই ট্যাবলেটটা যেভাবে দেখাবো সেভাবে যদি দেন, তাহলে কিন্তু কাটিং থেকে চারা দ্রুততার সাথে তৈরি হবে এবং আপনাদের জবা গাছ, টগর গাছ, বেলি ফুল গাছ, অপরাজিতা গাছ, সমস্ত আউটডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টেও আপনারা এই ক্যাপসুলের এই ট্যাবলেটের ব্যবহার আপনারা কিন্তু করতে পারেন। ভীষণ ভালো রেজাল্ট পাবেন, চকচকে সবুজ পাতা থাকবে আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল তো পাবেনই, তাছাড়া গাছের সার্বিক বৃদ্ধি অর্থাৎ গাছের যেমন উপরে পোর্শনের বৃদ্ধি হবে অর্থাৎ কাণ্ড, এবং তার পাশাপাশি গাছের শিকড় মজবুত করবে, রোগ ব্যাধি থেকে গাছকে রক্ষা করবে, গাছের মধ্যে ইমিউনিটি গ্রো করবে, যেটা কি না পোকামাকড় আসতেও অনেকটা মানে সমস্যা হবে পোকামাকড়দের ক্ষেত্রে, যে আসতে পারবে না। কারণ যদি গাছের ইমিউনিটি ঠিক থাকে তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ সেভাবে হয় না। তো এই ট্যাবলেট সত্যিই ম্যাজিকের মতো কাজ করবে, কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এই ট্যাবলেট আপনারা গাছের পাতায় স্প্রে করার থেকে আপনাদেরকে বলবো আপনারা জলে গুলে নিয়ে সেটাকে মাটিতে দিন। কতটা পরিমাণে, কতদিনের ব্যবধানে, সমস্তটা কিন্তু আজকের বলে দিচ্ছি। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ যারা সাবস্ক্রাইব এখনও করেনি, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে সবাই সুন্দরভাবে সহজে বাগানটা করতে পারে। আর এই ট্যাবলেটের ব্যবহারে আপনার গাছের রুট ডেভেলপ খুব সুন্দর হবে। তো এমনিতেই বর্ষাকালে কিন্তু গাছের রুট ডেভেলপ ভালো হয় এবং তার পাশাপাশি ছত্রাকেরও আক্রমণ হয়। তো এই ট্যাবলেটটা দিলে রুট ডেভেলপমেন্ট খুব ভালো হবে এবং ছত্রাকের আক্রমণের হাত থেকেও কিন্তু আপনার গাছকে রক্ষা করবে। এই গাছ আপনারা যখন কোনো স্যাকুল্যান্ট বা ক্যাকটাস এই সমস্ত চারা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে কিন্তু যেভাবে বললাম যে প্রতিস্থাপনের ঠিক 5 দিন বা 1 সপ্তাহ পরে থেকে আপনারা কিন্তু এই ট্যাবলেটের নির্যাস দিতে পারেন আপনাদের গাছে। দারুণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ট্যাবলেট থেকে। দাম খুবই কম, যে কোনো মেডিসিন শপ বা মেডিকেল স্টোরে আপনারা কিন্তু পেয়ে যাবেন। মানবদেহের ব্যবহার করা এই গোলাপি ট্যাবলেটেই রয়েছে কিন্তু জাদু। বন্ধুরা, গাছের যে টোটাল বৃদ্ধির মধ্যে ফুলের ব্যাপারটাও কিন্তু একটা বিশেষভাবে কাজ করে থাকে। তাই আপনাদের গাছের যদি শিকড় ভালো থাকে, তাহলে জানবেন যে গাছের যে কুঁড়ি ঝরা রোধ হয়, গাছের কুঁড়ি হলুদ হয় না, গাছের পাতা হলুদ হয় না। কারণ গাছের শিকড় মজবুত থাকলে গাছ কিন্তু তার সমস্ত প্রয়োজনীয় খাদ্য উপাদান টবের মাটি থেকে সহজেই সংগ্রহ করে নিতে পারে। তো এই ট্যাবলেটটা সেই কাজটাই করবে থাকবে, প্রচুর পরিমাণে রুট ডেভেলপমেন্ট করবে এবং যে সমস্ত টবের মাটির মধ্যে কণাগুলো, খাদ্য কণাগুলো রয়েছে, তারা ভাঙবে এবং গাছের সেই সমস্ত নতুন শিকড়, গাছের ফিডার রুটগুলো, তারা কিন্তু সেই খাদ্যগুলোকে গ্রহণ করবে। এই ট্যাবলেটটার কাজটা এটাই, যে কিভাবে সে পরোক্ষভাবে গাছকে ফুল ফোটাতে সাহায্য করবে, গাছের শরীর ভালো রাখতে সাহায্য করবে। এই যে এইটাই দেখুন, বিভিন্ন কোম্পানির হওয়া, বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স যে ট্যাবলেট, সেইটা। তো এই ট্যাবলেট আমি কিন্তু গাছে ব্যবহার করেছি, আর এই ট্যাবলেট দেখতেই পাচ্ছেন, আর এই ট্যাবলেট গাছে ব্যবহার করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। গাছের পাতাগুলো চকচকে সবুজ হয়েছে, গাছের বৃদ্ধি দুর্দান্তভাবে হয়েছে। তাই আমি বলবো যে এই ট্যাবলেট কিন্তু আপনারা মাসে একবার করে দিতে পারেন আপনাদের গাছে। দেখুন, ট্যাবলেটটি ভেঙে নিয়েছি, ভেঙে গুঁড়ো করে নেবেন, দেখবেন যে ঠিক এই রকম হবে, হলুদ রঙের ভেতরের একটা নির্যাস আর এই উপরের যে পিঙ্ক কালারের যে খোসাটা বলা যায় বা যেটাই হোক সেটা রয়েছে। তো এটার মধ্যে আমি কিন্তু সামান্য জল নিয়ে নেব। জল নিলেই
কিন্তু গুলে যাবে। আর এই একটা ট্যাবলেট অর্থাৎ এই যে মানে ট্যাবলেটটা দেখলেন যে ভিটামিন বি কমপ্লেক্স, তার মধ্যে সমস্ত ভিটামিন বি রয়েছে। এই ট্যাবলেটটা আমরা কিন্তু 1 লিটার জলেতে গুলব। আর জলটা বিশেষ করে হতে হবে নয় পুকুরের, না হয় টিউবওয়েলের। আর যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জল হয়, অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জলে ক্লোরিন ফ্লুরিন এগুলো থাকে, যদি এই ক্লোরিন ফ্লুরিন যুক্ত জল হয় তাহলে জলটাকে 24 ঘন্টা উন্মুক্ত রেখে দেবেন, তাহলে ক্লোরিন ফ্লুরিন এগুলো উবে বেরিয়ে যাবে, আর তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সেই জন্য আমি বললাম যেভাবে সেইভাবে নিন। আর এই 1 লিটারের কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আমি কিন্তু সমস্তভাবে এই জলটাকে মানে ট্যাবলেটের যে জল সেটাকে কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গাছে প্রদান করব। বলেই দিয়েছি যে 30 দিনের ব্যবধান, অর্থাৎ মাসে একবার করে আমরা দিতে পারবো। এবারে কতটা পরিমাণে দেব, এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনারা কিন্তু যেদিন এই ট্যাবলেটটা প্রয়োগ করবেন টবের মিডিয়ায়, সেই দিন কিন্তু ক্যালেন্ডারে মার্ক দিয়ে রাখবেন যেন 30 দিনের কম না হয়। 30 দিনের বেশি 2-1 দিন হয়ে গেল কোনো অসুবিধা নেই, কিন্তু কম যেন না হয়। আর পরিমাণ দেখলেন 1 লিটার জলে কিন্তু ওই একটাই ট্যাবলেট। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কীরকমভাবে কতটা কী উপাদান আপনাদেরকে কিন্তু নিতে হবে, মানে জল কতটা নিতে হবে, কীরকম জল নিতে হবে, এবং তার সাথে ট্যাবলেটটাকেও কীভাবে গুঁড়ো করে নেবেন যাতে চট করে আপনি আপনার জলের মধ্যে গুলে নিতে পারেন। এই ট্যাবলেট কিন্তু সত্যি ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের প্রত্যেকটা গাছে। তো বর্ষাকালে তো অসাধারণ রেজাল্ট দেয়। এছাড়া সমস্ত মরশুম জুড়ে আপনারা কিন্তু মাসে একবার করে এই ট্যাবলেট ব্যবহার করতে পারেন। সমস্ত খাবার দেবেন, যেভাবে নর্মাল খাবারের পরিচর্যা দেখাচ্ছি সেরকমভাবেই দেবেন। সাথে এই ট্যাবলেটের মিশ্রণ, তরল মিশ্রণটা কিন্তু আপনারা আপনাদের গাছে দিয়ে দেবেন। সমস্ত গাছেদের যে রোগব্যাধি, অর্থাৎ বিশেষত ছত্রাক, সেই ছত্রাকের আক্রমণের হাত থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করবে। আপনার টবের মিডিয়ায় প্রচুর প্রচুর সংখ্যক শিকড় চলে আসবে, এটা আপনি দেখতে পাবেন। তো এই যে গ্লাসটা দেখছেন, এটা 200 ml করে তরল ধরে। তো এই 200 ml তরল একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমরা দেব। তার থেকে ছোট যদি সাইজ হয়, অর্থাৎ ধরে নিন যে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টব আছে, তো সেই ক্ষেত্রে এই গ্লাসের হাফ অর্থাৎ 100 ml করে তরল আমরা কিন্তু দেব। এই যে দেখুন বেলি ফুল গাছটায় পাতা হালকা হলুদ হয়ে যাচ্ছে, ছোপ ছোপ হচ্ছে, এগুলো সবই কিন্তু ঠিক হয়ে যাবে যদি এই তরলের সঠিক ব্যবহার বা এই ট্যাবলেটটি সঠিক ব্যবহার আমরা আমাদের গাছে করতে পারি। সমস্ত গাছে করা যাবে, ইনডোর আউটডোর ক্যাকটাস সব গাছে কিন্তু আমরা দিতে পারি এই ট্যাবলেট। এই ট্যাবলেটের নির্যাস জাস্ট মাসে একবার করে এইভাবে যদি দেন, তাহলে দেখবেন আপনার টবের মিডিয়া কিন্তু খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যেদিন বৃষ্টি বিরতি হবে, সেই বর্ষাকালের কথা বলছি, যেদিন বৃষ্টি বিরতি হবে সেই বৃষ্টি বিরতির দিন আপনারা এই ট্যাবলেটের যে নির্যাস বা তরলটা দিয়ে দেবেন। সকালের দিকে দিতে পারলে ভালো হয়, না হলে বিকেলের দিকে দিলেও কোনো সমস্যা নেই এই ট্যাবলেটের তরল বা নির্যাস। তো আমরা যদি এইভাবে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে নিয়ে গাছের পরিচর্যা করতে পারি, তাতে যদি গাছ ভালো থাকে সুস্থ থাকে, তাহলে কেন করব না। আপনাদেরকেও বলছি, যদি করুন এইভাবে পরিচর্যা, যদি রেজাল্ট না পান, আপনি আমার ইউটিউব চ্যানেলে এসে ভিডিও সেকশানে কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং অবশ্যই আমি অনুরোধ করব, পলাশ মেরিনের বিশ্বাস এই নামে আমার ফেসবুক আইডি আছে, তো সেখানে কিন্তু ছবি পাঠাবেন অবশ্যই। আর যারা তো রেজাল্ট দুর্দান্ত পান, ছবি পাঠান, খুব মানে অনুপ্রেরণা পাই। যাদের গাছের সমস্যা হয় সেই সমস্যা নিয়েও ছবি পাঠাতে পারেন, সেই দেখে আমি কিন্তু তাদের রিপ্লাই করে থাকি। তো এই রকমভাবে যদি আমরা যতটা জানি ততটা যদি আপনাদেরকে শেখাতে পারি বা জানাতে পারি বা বোঝাতে পারি, তাহলে কিন্তু এটা পলাশ বিশ্বাস ভিডিওস ইউটিউব চ্যানেলের পক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনাদেরকে আমি অনুরোধ করব যে এভাবেই গাছের পরিচর্যা করুন, আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর অবশ্যই বর্ষাকালে দিন এই ভিটামিন বি ট্যাবলেট বা ভিটামিন বি কমপ্লেক্স যে ট্যাবলেটটা আছে সেটা। তো দেখবেন প্রত্যেকটা গাছ কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে, অজস্র পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে পাবেন। আর অবশ্যই ফল গাছেও দিতে পারবেন, সবজি গাছেও দিতে পারবেন, সব গাছে বর্ষাকালে এই ট্যাবলেটের ব্যবহার একবার করে দেখুন আপনার ছাদ বাগানে।
তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।